সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি। বন্ধুরা, আজ আমি এসেছি একদম প্রান্তিক পর্যায়ে আমার গ্রামেই। আমার বাড়ির পাশে আমার বড় ভাই, জ্যাঠাতো ভাই, ওনার একটা খামারে এসেছি, ক্ষুদ্র একটা খামারে, প্রান্তিক পর্যায়ে। ওনার খামারে এখন বর্তমানে ২টি গরু রয়েছে। তো আমরা এই গরু যে পালন করেছে সে ভাইয়ের সাথে আমরা কথা বলবো এবং গরুটি বের করে আপনাদেরকে দেখাবো। দেখি ভাই কিছু বলবে আমাদেরকে। উনি ডেকেছেন যে আমার গরুটা একটু দেখানোর জন্য। আপনাদের মাঝে একটু শেয়ার করছি যে প্রান্তিক পর্যায়েও দেখতে পাচ্ছেন সে তিল তিল করে এরকম একটা ক্ষুদ্র একটা খামার করেছেন। তো উনি কতদিন ধরে এই গরু পালছেন, কিভাবে এই জায়গায় এসেছেন, আরো ওনার স্বপ্ন কি রয়েছে আমরা জানবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা যদি প্রথমে বলতেন। আমার নাম আইনউদ্দিন, মোহাম্মদ আইনুদ্দিন। আইনউদ্দিন। আচ্ছা। আপনার বাসার ঠিকানাটা যদি একটু দিতেন। বাসার ঠিকানা জগন্নাথপুর, থানা শিবগঞ্জ, জেলা বগুড়া। আচ্ছা। আপনি যে এই যে খামারটা করছেন, এই খামারটা কতদিন আগে শুরু করছেন? হবি তো ৫-৬ বছর হবি তো। ৫ থেকে ৬ বছর। আপনি কয়টি গরু দিয়ে শুরু করছিলেন? প্রথম একটি গরু দিয়ে শুরু একটি। করেছিলাম। দেশি না এই বিদেশি জাত? না, দেশি দিয়েই শুরু দেশি করছিলাম। দিয়ে শুরু করছিলেন। তো মাশাআল্লাহ, উনি দেশি গরু দিয়ে শুরু করেছিলেন। আপনাদেরকে বলি আপনারা ছোট থেকেই শুরু করবেন। ছোট থেকেই শুরু করলে একসময় কিন্তু আস্তে, আস্তে বড় হয়। একবারেই কিন্তু বড় হওয়া যায় না। তো এখানে যে গরুটি দেখতে পাচ্ছেন অনেক বড় একটি গরু। এটা কিন্তু ছোট না, অনেক বড় একটি গরু। আর আপনাদেরকে বলি এটা কিন্তু আমার ইয়াই করাই বাছুর ছিল এটা। এটাতে আমি এই করছিলাম। এখান থেকেই কিন্তু বাছুর হয়েছিল এটা। সেটা আবার প্রেগনেন্ট হয়েছে। আমি কিন্তু এই করেছি। আসলে গরু বের করা কিন্তু খুব কঠিন। অনেক রিস্ক যেহেতু বের হয় না। আপনাদের খামারে যখন গরু থাকবে তখন অবশ্যই আপনারা সপ্তাহে ১ দিন হলেও গরুগুলো বের করবেন। অনেক বড় গরু আসলে বের করাও কিন্তু খুবই কঠিন। যা, 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 যা। তো শেষ পর্যন্ত আমরা বের করলাম। তো বের করা হয়ে গেল। আপনারা গরুটা একটু দেখেন ভালো করে। গরুর জওলানের যে গঠনটা। তো ভাই, আপনি এই যে গরুটি পাললেন কতদিন ধরে পালতেছেন এই গরুটা? এই তো এর বয়স ৩ বছর হচ্ছে। ৩ বছর হচ্ছে হ্যাঁ, না? ৩ বছর কোর্স ৩ হচ্ছে। বছর হচ্ছে। তো বকনাটি কয় মাস গাব? ৯ মাস, ৯ মাস চলতেছে। ৯ মাস। মানে ৯ ফুল মাস, হ্যাঁ, ফুল ফুল হয়ে গেছে? ফুল ৭০ দিন হয়ে গেছে। ৭০ দিন হয়ে গেছে। তো একে আপনি কি, কি খাবার দেন? এই বুটের ভুসি, গমের ভুসি এলে খাওয়াছি। কাঁচা আর ঘাস খাওয়ান? কাঁচা ঘাস, এই যে ঘাস আছে, কিছু ঘাস খাওয়াছি। কিছু ঘাস খাওয়াইছেন। হ্যাঁ, তো গরুটি আপনি খামারে রাখবেন না বিক্রি করবেন? না আমি বিক্রি করবো ভাই, বিক্রি বিক্রি করার করে দেবেন। আমার টাকার দরকার। আমার এত বড় গরু রাখা সম্ভব না। মানে বড় গরু রাখা আপনার জন্য হ্যাঁ, পসিবল না। না না, আমার জন্য বড় গরু মানে এর রাখা। যে খাবার-দাবার। হ্যাঁ, তো খাওয়া দর্শক, দাওয়া। আপনাদেরকে একটু বলি, গরুটার খাবার প্রান্তিক পর্যায়ে যারা খামারি তারা কিন্তু ওইভাবে খাবারটা দিতে পারে না। এই যে যত বড় একটু গরু আমরা একটু শুনে নিই যে কত কেজি উনি খাবার খাওয়াচ্ছেন। দানাদার খাবার কয় কেজি খাওয়াচ্ছেন দৈনিক? আমি খাবার কমই খাওয়াইছি, আমার অভাব, খুব সমস্যা, টাকা পয়সার সমস্যা, তাও কেজি ৪ করে আমি খাওয়াইছি দানাদার ৪ খাবার। কেজি। ৪ কেজি। দর্শক, আপনারা একটা বিষয় দেখেন, যত বড় একটা গরু প্রায় আপনার ৫০০ কেজি প্লাস হবে। এর যে বডি ওয়েট ৫০০ কেজি প্লাস হবে। মাত্র ৪ কেজি দানাদার খাবার উনি খেয়েছেন। আ মাত্র ৪ কেজি খাবার উনি খাওয়াইছেন। তো এটার খাবার লাগবে অন্তত ৮ কেজি। ৭ থেকে ৮ কেজি দানাদার খাবার লাগবে। না হলে ২০ কেজি কাঁচা ঘাস লাগবে। তো এটি হলো সমস্যা, যারা প্রান্তিক পর্যায়ের খামারে তারা ওইভাবে আসলে খাবার দিতে পারে না। যেমন আয় তেমনি কিন্তু ব্যয়, সেভাবে ওনারা আসলে ব্যয় করে থাকেন। তারপরেও কিন্তু গরুটা খারাপ হয়নি। অনেক ভালো মানের একটি গরু। তো গরুটি যেহেতু উনি বিক্রি করবেন, তো আপনারা জানেন যে আমি ক্রয় বিক্রয়ের সাথে আমি জড়িত না। তো ভাই যেহেতু বলছেন উনি বিক্রি করবেন, ওনার ফোন নাম্বার দেয়া থাকবে। আপনারা ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যদি আপনারা কিনতে চান, যদি চয়েস হয় যে প্রান্তিক পর্যায়ে যে খামার, সেখান থেকে আপনি গরু কিনবেন। তো এর মায়ের দুধের রেকর্ড কেমন আমরা একটু জানি। ভাই, এর মায়ের দুধের রেকর্ড কেমন ওইটা? এর মায়ের দুধ আমি খাওয়া তো কম দেই, তারপরও আমি ১৭-১৮ লিটার পর্যন্ত আমি নিজে দোয়াছি। ১৭ থেকে ১৮ লিটার। ১৮ লিটার মতো আমি নিজে দোয়াছি।
দর্শক, এর মায়ের 17 থেকে 18 লিটার দুধ হয়েছে। এর যা ওলানের আমরা কন্ডিশন দেখতে পাচ্ছি, প্রথম যেহেতু বাচ্চা দেবে 15-র নিচে দুধ আসবে না, 15 প্লাস দুধ থাকতে পারে, তো শিওর বলা যাচ্ছে না। তো 15 প্লাস দুধ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো আমরা একটু, তো আমরা ভাইয়ের ফোন নাম্বারটা আমরা দিয়ে দেবো, তার আগে ওনার থেকে আমরা বিদায় নিই। তো ভাই, আপনি এই গরুটার কেমন দাম আশা করছেন? আমি তো আশা করছি 3,20,000 টার্গেট করেছিলেন, তা কেউ বলতেছে না অত হবে না, কিছু কম হবে। আমার 3 লাখ টাকা টার্গেট। 3 লক্ষ টাকা টার্গেট আপনার। 3 লক্ষ টাকা আমার target। তো ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন। 01758 73 53 24। এটা কি হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনার? না না না, বাটন সেট? বাটন সেট, এটা বাটন বাটন সেট, সেট। এটা তো বাটন সেট ভাই। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ। দর্শক, আজকে আপনাদেরকে এই ক্ষুদ্র একটা খামারে এসেছিলাম। এই ক্ষুদ্র খামারে এসে আপনাদেরকে এই গরুটি দেখালাম। এটা কিন্তু এরকম গরু আমরা দেখি বড় বড় যে খামার, সেখানে কিন্তু এরকম বড় বড় গরু আমরা দেখতে পাই। একজন প্রান্তিক পর্যায়ের খামার যে এত সুন্দর একটা গরু উনি তৈরি করেছেন, মাশাআল্লাহ খুবই প্রশংসনীয়। তো গরুটি কেমন ছিল আপনাদের মতামত জানাবেন। আর যদি গরু এটা কেউ কিনতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। সে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।